নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে সেটা শুনতে গেলে আপনার আগে কোথাও একটা বসুন। তার কারণ এমন একটা খবর উঠে এসেছে একটা আরটিআই এর মাধ্যমে, যেটা শুনলে আপনাদের চক্ষু চড়ক গাছ হবে। শুধু তাই বলতে পারি না আমরা, তার থেকেও বড় সড়ো কোনো শারীরিক সমস্যা হতে পারে। তার কারণ এই মুহূর্তে যা খবর উঠে আসছে যে নরেন্দ্র মোদী সরকারের যে সমস্ত মন্ত্রীরা, তাদের যে বাংলো বাড়িটায় তারা থাকেন দিল্লিতে গেলে, কিংবা দিল্লিতে যারা বসবাস করেন তারা যে বাংলো বাড়িটায় থাকেন কেন্দ্রীয় মন্ত্রীরা, তাদের বাড়ি রিপেয়ার করার খরচ এক বছরে কত টাকা বলুন তো? আপনি ভাবতে পারেন যে 10 কোটি, 5 কোটি, সমস্তটা মিলিয়ে কত হতে পারে? 10 কোটি সমস্তটা মিলিয়ে কত পড়তে পারে? 20 কোটি, 30 কোটি, 40 কোটি, না একটাও নয়, 92.35 কোটি টাকা, অর্থাৎ 92 কোটি 35 লক্ষ টাকা খরচ হয় আমাদের দেশের মন্ত্রীদের বাড়ি রিপেয়ার করতে। রিপেয়ার বলতে কোথাও কোনো হয়তো প্লাস্টার করতে হবে, কোথাও হয়তো কোনো ধরনের কোনো রেনোভেশন করতে হবে, এবং তার সঙ্গে আপগ্রেডেশন করা, অর্থাৎ কোথাও হয়তো ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ হচ্ছে, কোথাও হয়তো নতুন করে একটা বাথরুম তৈরি করা হচ্ছে। সেই সমস্ত কাজ করানোর জন্য এক বছরের মধ্যে, একটা অর্থবর্ষের মধ্যে 92.35 কোটি টাকা খরচ হয়েছে। এবার আপনারা বলবেন হয়তো যে এই সামগ্রিক খরচাটার সঙ্গে আপনাদের সরাসরি কি যোগাযোগ? এই যোগাযোগটা একদম সরাসরি একটাই জায়গায়। আপনি যে ট্যাক্সটা দিচ্ছেন, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি যে ট্যাক্স দিচ্ছেন, ইনকাম ট্যাক্স হতে পারে, আপনার বিভিন্ন যে হাউস বিল্ডিং ট্যাক্স হতে পারে, আপনার বিভিন্ন খাবার কিনতে গেলে তার বিনিময়ে যে ট্যাক্সটা দিচ্ছেন, সেই ট্যাক্সের সরাসরি একটা টাকা কিন্তু এতে খরচা হয়, যে যারা মন্ত্রী তাদের যে থাকার জায়গা সেটা রিপেয়ার করতে বা সেটার আপগ্রেডেশন করতে কত টাকা খরচ হবে। এবং ট্যাক্স পেয়ারদের টাকায় 92.35 কোটি টাকা খরচা হয় এক বছরে শুধুমাত্র বাংলোগুলো রিপেয়ার করতে। তাহলে আপনারা বোঝার চেষ্টা করুন সেই বাংলো বানাতে না জানি কত টাকা খরচা হবে। সত্যি তাই জন্যই আপনাদের প্রথমে বলেছিলাম আপনারা একটু আগে বসে নিন খবরটা শোনার আগে, কারণ এর পরবর্তীতে যা যা খবর উঠে আসছে সেটা আরো মারাত্মক। একটা সরাসরি খবর উঠে এসেছে যে এই মুহূর্তে ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীদের যা খরচ, এবং সেটা সরাসরি যদি আমাদের স্কুল এডুকেশনে খরচা করা যায়, তাহলে অবশ্যই সমস্ত সরকারি স্কুলে আর কোনো ধরনের কোনো ইনফ্রাস্ট্রাকচার জনিত সমস্যা থাকারই কথা নয়। অর্থাৎ প্রত্যেকটা স্কুলে যে আলো পাখার সমস্যা রয়েছে, বেঞ্চের সমস্যা রয়েছে, তার সঙ্গে একদম সরাসরি আমরা দেখতে পাই যে স্কুলের টিচার নিয়োগের ক্ষেত্রে সমস্যা রয়েছে। একজন টিচার ক্লাস 6 থেকে 12 পর্যন্ত একটা সাবজেক্ট পড়াচ্ছে, এইগুলো হওয়ার কথা নয়, কিন্তু নরেন্দ্র মোদী সরকারের আমলে এই ঘটনাগুলো ঘটছে। এবং অবশ্যই এই যে আরটিআইটা বেরিয়ে এসেছে, রিপেয়ার এবং রিনোভেশন, এইটার প্রেক্ষিতে কত টাকা প্রথম 5 বছরে খরচ হতো বলুন তো? সেটা প্রথমে দেখা গিয়েছিল যে 2014 থেকে 2019 পর্যন্ত এই রিপেয়ার অ্যান্ড আপগ্রেডেশন সেক্টরে এই বাংলোগুলোতে খরচা হয়েছে 26.78 কোটি টাকা, অর্থাৎ 26 কোটি 78 লক্ষ টাকা। তাও 5 বছরে খরচ, অর্থাৎ এক এক বছরে তৎকালীন সময় গড়ে 5 কোটি টাকার একটু বেশি খরচ করা হতো এই সামগ্রিক মন্ত্রীদের বাড়ি রিপেয়ার এবং আপগ্রেডেশনের জন্য। এবং সেই 5 কোটি টাকা এখন বাড়তে বাড়তে হয়েছে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন যে 5 বছরের হিসেবটা যদি আমরা করতে পারি এই আরটিআই এর সূত্র ধরে, তাহলে সেটা 500 কোটি টাকার কাছাকাছি পৌঁছাবে। এবং সরাসরি যে নরেন্দ্র মোদী সরকার, আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে ভ্রষ্টাচারের বিরুদ্ধে, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রেও শুনতে পাই যে নরেন্দ্র মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা সেই কথা বলেছেন। তার মন্ত্রীদের এই ধরনের যে লাক্সারিয়াস লাইফ, সেটাকে কিভাবে ডিফাইন করবে নরেন্দ্র মোদীর যারা একান্তই ভক্ত বলে পরিচিত তারাও? এবং বর্তমান ভারতবর্ষের অবস্থাটা কি যদি মূল্য বৃদ্ধির দিক থেকে দেখতে হয়, তাহলে পেঁয়াজের দাম এবং চিনির দাম, সেটা সম্বন্ধে তো আপনারা সবাই ওয়াকিবহাল। 1 কিলো চিনির দাম 70 টাকা ছাড়িয়েছে, এবং তার সঙ্গে সরাসরি 1 কিলো পেঁয়াজের দাম 50 থেকে 60 টাকা গড়ে চলছে।
তো সেই অবস্থায় দাঁড়িয়ে বাদবাকি যদি আমরা যেগুলো রেগুলার রান্না করতে খরচ হয় সেই জিনিসগুলোর দাম নিয়েও চর্চা করি, তাহলে একবার কিভাবে সম্পূর্ণ জিনিসের যে ইনফ্লেশন সেটাকে নিয়ে আমরা দেখতে পাবো যে একদম জিরে জিরে যে আমাদের রান্না করতে লাগে সেটা 180 টাকা থেকে 380 টাকা হয়েছে। একদম পেপারের খবর, একদম আজ সকালের খবর, সেই জায়গা থেকে আমরা বলছি। এবং তার সঙ্গে কালো মির্চ 750 টাকা থেকে 900 টাকা হয়েছে। তার সঙ্গে ছোট এলাচের দাম 3200 টাকা কেজি থেকে 4000 টাকা কেজিতে পৌঁছিয়েছে। বড় এলাচ 1200 টাকা কেজি থেকে 1800 টাকা কেজিতে পৌঁছিয়ে 600 টাকা বৃদ্ধি হয়েছে। এবং তার সঙ্গে হলদি অর্থাৎ হলুদের দাম 130 টাকা থেকে 260 টাকা, পুরো ডবল হয়ে গিয়েছে। এবং ধনিয়া বলতে ধনে, তার দাম 120 টাকা থেকে 200 টাকা হয়েছে। সুতরাং এইভাবে যখন আমাদের প্রতিদিন দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ নুন, চিনি, এগুলো তো আমাদের প্রতিদিনের রান্নার ক্ষেত্রে লাগে, আমরা কাজু বাদাম বা কিশমিশ এগুলোর দাম ধরলামই না, কিন্তু রেগুলার রান্না করার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে সেগুলোর দাম নিয়ে যখন কোনোভাবেই কোনো কথা হচ্ছে না, তখন ভুল করে হয়তো কেউ নরেন্দ্র মোদী সরকারের একজন মন্ত্রীকে জিজ্ঞেস করে ফেলেছিলেন যে বাড়তি যে চিনির দাম সেটাকে নিয়ে কি বলবেন। চিনি তো কয়েকদিন আগেও 50 টাকা ছিল, তাহলে এখন যখন 70 টাকা হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে নিয়ে আপনি কি বলবেন। মন্ত্রী মশাই বলেছেন যে চিনি খাওয়া খুব একটা ভালো না, চিনি খেলে তো ডায়াবেটিস হয়, তাই চিনির দাম যে বাড়ছে সেটাকে নিয়ে অত ভাবনা চিন্তা করার কিছু নেই। तो आजकल बीमारी हो गई, मिठाई उठाई कम खाते हैं आजकल, तो सब डायबिटीज के शिकार हो रहे हैं। तो मैं समझता हूँ कि चीनी के दाम के बढ़ोतरी से कोई फर्क पड़ने वाला। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য, এবং গুরুত্বপূর্ণ বিষয়টা এই মুহূর্তে কিন্তু অবশ্যই যখন দেশের মানুষের উপর ক্রমাগত চাপ বাড়ছে, তখন দেশের মন্ত্রীরা যারা অ্যাকচুয়ালি তাদের পোস্ট অনুযায়ী দেশের মানুষকে সার্ভ করার কথা, একজন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার কথা ধরা যাক, কারণ বর্তমানে সোয়াইন ফ্লু সারা দেশেই বেড়েছে এবং দিল্লি এনসিআর এ প্রচন্ড পরিমাণে সোয়াইন ফ্লু রিপোর্ট বেরিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে দেশের স্বাস্থ্যমন্ত্রী সেই নিয়ে একটাও স্টেটমেন্ট দিয়েছেন? দেশের স্বাস্থ্যমন্ত্রী কোনো ধরনের কোনো সরকারি বক্তব্য এসেছে সামনে, কোন নোটিশ এসেছে সামনে, সেগুলো নিয়ে চর্চা হচ্ছে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা, মন্ত্রীদের লাইফস্টাইল আপগ্রেডেশনের জন্য 1 বছরে, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন, 365 দিনে খরচ হচ্ছে রিপেয়ার এবং আপগ্রেডেশন। কিসের? মন্ত্রীরা যে সমস্ত বাংলোয় থাকে সেগুলোর, তাতে খরচা হচ্ছে 92 কোটি টাকার বেশি 1 বছরে। এবং 5 বছর সময়কাল যদি কেউ মন্ত্রী থাকেন, তাহলে সমস্ত মন্ত্রীর এই বাংলো রিপেয়ার এবং আপগ্রেডেশনের খরচ কত গিয়ে দাঁড়াবে? প্রায় 500 কোটি টাকার কাছাকাছি। সুতরাং এই পর্যায়ে দাঁড়িয়ে সত্যি এই মুহূর্তে আরো একবার ভাবতে হয় যে সরকার কোথাও গিয়ে কি এই মুহূর্তে সম্পূর্ণভাবে ডেসপারেট। সরকার তৃতীয় টার্মের যে সরকার চালাচ্ছে, সেই জায়গায় কি তারা একদম অপ্রতিরোধ, এটাই তারা মনে করে নিয়েছে? তা না হলে 100 কোটি টাকার কাছাকাছি বাংলো রিপেয়ার করার জন্য খরচ যারা করে, তারা কেন আম জনতার হেসেলের কথা ভাববে না? এবং অবশ্যই সেই ক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম সেটা বৃদ্ধি থেকে শুরু করে একদম সরাসরি প্রতিনিয়ত যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর দাম বৃদ্ধি, প্রত্যেকটাই তো এই মুহূর্তে আর যাই হোক সাধারণ মানুষের পকেটকে ছাকা দিচ্ছে। তাহলে সেটাকে নিয়ে সরকার কেন ভাবিতে হবে না? সেটাকে নিয়ে সরকার কেন কোনো ধরনের কোনো স্টেটমেন্ট দেবে না? শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র, এই ক্ষেত্রগুলোতে যদি এই 92 কোটি টাকা প্রতি বছর খরচা করা যেত এক্সট্রা, তাহলে তো অবশ্যই অনেকটাই এগিয়ে যেত আমাদের দেশ। শিক্ষা অর্থাৎ বুনিয়াদী শিক্ষা, সেটাকে নিয়ে কেন ককরোচ জনতা পার্টি কথা বলবে এবং সেটা মানুষ শুনবে? এটা তো অবশ্যই একটা বুনিয়াদী প্রশ্ন। কিন্তু অবশ্যই কথা বলতে হচ্ছে, তার কারণ সরকারি স্কুলের অবস্থা ভালো নয়, সরকারি হসপিটালের অবস্থা ভালো নয়, এবং সেগুলো একদম সরাসরি প্রতিনিয়ত আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে এইরকম একটি দেশের মন্ত্রীদের বাড়ি রিপেয়ার করার খরচ যদি উঠে আসে 1 বছরে 93 কোটি টাকার কাছাকাছি, 92.35 কোটি টাকা, তাহলে অবশ্যই তো সেটাকে নিয়ে দু একটা হলেও খবর হওয়া দরকার। আপনাদের সামনে পুরোটা রাখলাম, পুরো রিপোর্টের ভিত্তিতে আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।